হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি সরপুঁটি মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। একদম ইজি রেসিপি, খুবই সহজে এবং কম সময়ে রান্নাটি হয়ে যায়। একদম হালকা তেল মশলায় রান্নাটি করব, কিন্তু খেতে দারুণ মজা। তো বন্ধুরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, মালাস অ্যাক্টিভিটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি মাছগুলো ভালো করে ধুয়ে সামান্য একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমরা মাছগুলো ভালো করে ভেজে নিব। বন্ধুরা যে কোনো মাছ দিয়েই এই স্টাইলে রান্নাটি করতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগবে। তো বন্ধুরা অনেকে মাছ কষিয়ে রান্না করেন, কষিয়েও রান্না করতে পারেন। আমি ভেজে রান্নাটি করলাম। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। বন্ধুরা আমি সবসময় একটু কম তেল ইউজ করে থাকি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দিয়ে দিব সবজি। আমি মিষ্টি কুমড়ার সাথে 2-3টে আলু দিয়েছি। আমি কাঁচা মিষ্টি কুমড়া দিয়েছি, আপনারা ইচ্ছা করলে পাকাটাও দিতে পারেন। দুইভাবে রান্না করলে ভালো লাগে। আমি সামান্য একটু লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিব, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। আমার সবজি ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব মশলা। আমি একটা বাটিতে সামান্য একটু জলের সাথে 1 চামচ করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, সামান্য একটু সরিষার তেল দিয়ে মিক্সড করে রেখেছিলাম। এবার মশলা সহ সবজিগুলো আমরা ভালো করে কষিয়ে নিব। যত কষাবেন তরকারিটা তত বেশি মজা হবে। আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী জল। এবার আমরা কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। বন্ধুরা ঝোল ফুটে উঠেছে। এবার আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, সাথে 2-3টে কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। বন্ধুরা এই স্টাইলে যদি আপনারা কখনো না খেয়ে থাকেন, অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি পরিবারের সবাই পছন্দ করবে। বন্ধুরা আমার রান্না আজকের মতো কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।